হে গাইস, গুড মর্নিং। আমার ব্লগে সবাইকে স্বাগত। দেখো, সকালবেলা সবাই এসে গেছে, রান্নার লোকেরা রান্না করতে। আজকে একটা বিশেষ দিন। আজকে আমার বোনের বিশেষ দিন বলতে আমার বোনের পাকা কথা। তো আমার বোনের বিয়ের ডেট ফিক্সড হবে। এখানে পুরো বসার ঘরটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখানে এসে সবাই বসবে। এই দেখুন, ওর শ্বশুর শাশুড়ি, বাড়ির সব আত্মীয় স্বজন সবাই মোটামুটি চলে এসেছে। এবার এখানে সব এক এক করে এসে সবাই বসছে। কাকু এসে আমার হাতে মিষ্টির হাঁড়িটা ধরিয়ে দিল, দই মিষ্টি সমস্ত কিছু। এবার এক এক করে আমি এটাকে জায়গা মতো এবার রেখে দেবো। সবাইকে ওয়েলকাম করে নিলাম। এখান থেকে এবার মাও আমার কাছ থেকে নিয়ে বলবে এগুলোকে এরকম জায়গা মতো রেখে দেয়, এবং আমিও সবাইকে বলছি সবাই বসো। এদিকে বোনও রেডি হয়ে গেছে, দিদিও একে রেডি করে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বোনের সাজ। আজকে খুব মিষ্টি লাগছে। ও একটা সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করেছিল এবং সেটাই হয়েছে। এখন বোন নিচে যাচ্ছে সবার সাথে দেখা করতে, এবং ও বলছে আমার কেমন যেন লাগছিল, কেননা আফটার অল একটা বিশেষ দিন এবং ওর একটা নতুন জীবনে পা দিতে যাবে। চলে এসেছে এবং ও প্রণাম করে নিচ্ছে প্রত্যেককে ধীরে ধীরে। আমিও বললাম সবাইকে প্রণাম করো। তো আমি এখানে ওর সাথে ছিলাম। আমাকে বলছে তুই চল, কেননা দেখতে দেখতে কেমন একটা ওর ফিল হচ্ছিল। তো এরা হচ্ছে ওনার বোনের পিসি শাশুড়ি। তো সবাইকেও বসতে বলে সবাইকে কথা বলে এই যে আলটিমেট চলে এসেছে আমাদের, যার সাথে বিয়ে হবে, এটা ওর ফিয়ান্সি। এবং এখানে একটু আশীর্বাদ করার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আমি একটা কুলো সাজিয়ে দিয়েছিলাম। এখানে দই, হলুদ, সিঁদুর, পান, সুপারি, চন্দন, ধূপ আর ধান এগুলো আছে। দিদা এখন আশীর্বাদ করে নিচ্ছে। দিদা যেহেতু নিচে বসতে পারেন না, কেন অনেকটা বয়স হয়েছে, ওই জন্য উনি টুলে বসে আশীর্বাদ করছে। এদিকে আমার মেজো বোনও ছিল, ও ভিডিও করছিল। তো ধীরে ধীরে এক এক করে সবার আশীর্বাদ নিয়ে ওরা একটা নতুন ভালো জীবন শুরু করতে চলেছে। এবং এরপরে দুজনের হাতে হাত দিয়ে দুজনকে একসাথে দিদা করে দিচ্ছে। এবং এই ছিল আজকের ছোটোখাটো ইয়ে। এবার মিষ্টি খাইয়ে দিচ্ছে এবং দইয়ের ফোঁটা দিয়ে ওদের আগামী দিনে শুভ কাজটা শুরু করতে যাচ্ছে।